তো এখন হচ্ছে আমরা অ্যাক্টিভ টিবি আর ইনঅ্যাক্টিভ টিবি এই দুটার মধ্যে পার্থক্য জানব। তো অ্যাক্টিভ টিবি যেটা সেটা হচ্ছে দেখা যাচ্ছে যে স্পুটাম পজিটিভ টিবি এবং দেখা যাচ্ছে যে এখানে কিছু সব ক্লিনিক্যাল ফিচার যেগুলো ফিভার, নাইট সোয়েট, ওয়েট লস এগুলো প্রেজেন্ট। আর আমরা যদি রেডিওলজিক্যালি দেখি সেখানে একটা সফট স্যাডো, প্লিউরাল ইফিউশন, ক্যাভিটেশন এগুলো আমরা পাবো। মানে লেশনটা আমরা পাবো, লেশনটা প্রোগ্রেসিভ আছে এরকমও দেখতে পারবো রেডিওলজিক্যালি। আর আমরা ক্রিপিটেশন পাবো। ক্রিপিটেশন আমরা কেন পাবো? আমরা জানি যে গ্র্যানুলোমাটাস ইনফ্ল্যামেশন হয় টিবির ক্ষেত্রে এবং সেখানে অ্যালভিওলি ইনভলভ করে। অ্যালভিওলি ইনভলভ করলে কি হয় যে দেখা যায় যে এক্সুডেশন হয়, যেহেতু ইনফ্ল্যামেশন, তাহলে অ্যালভিওলিতে এক্সুডেশন হলে যখন আমরা ইন্সপিরেশন নেই তখন দেখা যায় যে অ্যালভিওলিগুলো খুলে যায়, এক্সুডেটেড অ্যালভিওলিগুলি পপ আপ করে খুলে যায়, তখন এই যে ক্রিপিটেশন একটা শব্দ হয়। তাহলে কি হয় ব্যাপারটা হচ্ছে এরকম, ধরো হচ্ছে অ্যালভিওলিগুলো এক্সুডেটেড অবস্থায় আছে, তখন হচ্ছে এরকম ইনফ্ল্যামেশন হয়ে এক্সুডেশন হয়ে গেছে অ্যালভিওলিগুলোতে এবং এরা হচ্ছে আটকে আছে। ঠিক আছে, তো আমি যখন ইন্সপায়ার করবো বাতাস ঢুকবে তখন একটা শব্দ হবে, এটাই হচ্ছে ক্র্যাকিং একটা শব্দ হবে, এটাই হচ্ছে ক্রিপিটেশন। তাহলে ক্রিপিটেশনের ব্যাপারটা গেল যে অ্যাক্টিভ টিবির ক্ষেত্রে ক্রিপিটেশনও দেখা যাবে, যেহেতু অ্যাক্টিভ টিবিতে ইনফ্ল্যামেটরি একটা কন্ডিশন বিরাজ করছে। বাট ইনঅ্যাক্টিভ টিবিতে কী হবে দেখো তো, ইনঅ্যাক্টিভ টিবিতে টিবি ইনফেকশনটা অলরেডি কন্ট্রোল হয়ে গেছে। হ্যাঁ, এখানে গ্র্যানুলোমাটাস ইনফ্ল্যামেশন অথবা তোমার এই যে যেটাকে বলে ক্যাসিয়াস নেক্রোসিস, এগুলো হলো ফাইব্রাস টিস্যু, তারপর স্কার, এগুলো দ্বারা রিপ্লেস হয়ে গেছে অলরেডি, এটা কিন্তু হিলিংয়ের পর্যায়ে চলে গেছে। তো ফাইব্রোটিক টিস্যু, ফাইব্রোটিক রেসপন্স ইজ পার্ট অফ হিলিং প্রসেস। হ্যাঁ, তো এখানে যেটা হচ্ছে যে আমি রেডিওলজিক্যালি কী কী পাবো সেটা একটু দেখে নেই। যে আমরা রেডিওলজিক্যালি ফাইব্রোসিস পাবো, যেহেতু ক্যালসিফিকেশন হচ্ছে আমি ক্যালসিফিকেশনও পাবো। হ্যাঁ, এখন ক্যালসিফিকেশনটা কেন হচ্ছে? ক্যালসিফিকেশন দেখো যে গ্র্যানুলোমা যখন হিল হয় তখন এটা কিন্তু তার ডিস্ট্রোপিক ক্যালসিফিকেশন দেখা যায়। আমরা ডিস্ট্রোপিক ক্যালসিফিকেশন সম্পর্কে পড়ে এসেছি প্যাথোলজিতে, যে ক্যাসিয়াস ম্যাটেরিয়াল যখন মিনারেলাইজড হয় এবং হচ্ছে একটা ক্যালসিফাইড নোডিউল অথবা লিম্ফ নোড ফর্মেশন করে, তখন হচ্ছে ক্যালসিফিকেশন হয়। আর এটা হচ্ছে দেখা যায় যে গন ফোকাসে দেখা যেতে পারে। হ্যাঁ, ক্যালসিফাইড একটা প্যারেনকাইমাল লেশন। তারপর ফাইব্রাস ব্যান্ড যেটা, সেটা হচ্ছে বিভিন্ন ফাইব্রাস টিস্যু স্ট্র্যান্ড হয়ে ফর্ম করে। তো এগুলো হচ্ছে দেখা যায় যে ফাইব্রোস সমস্ত এরিয়াগুলো আছে ওই এরিয়াগুলোতে ফর্ম হয় এবং নিয়ার বাই যে প্লিউরা, তারপর লোব, এগুলাতে হচ্ছে ছড়া যায় এই ব্যান্ডগুলো। তো আমি যে রেডিওলজিক্যালি একটা কীরকম দেখতে পারবো, একটা হচ্ছে কি আমরা এই ব্যান্ডগুলো দেখতে পারবো রেডিওলজিক্যালি। একটা দেখবো যে একটা লিনিয়ার অপাসিটি দেখতে পারবো, তাই না? লিনিয়ার অপাসিটি দেখবো, যেটা হচ্ছে তোমার এই ফাইব্রাস যে এরিয়া আছে সেখান থেকে আর কি, অ্যাপেক্স থেকে বা ফাইব্রোটিক এরিয়া থেকে যে প্লিউরাতে এক্সটেন্ড করছে, এগুলো হচ্ছে ফাইব্রোটিক ব্যান্ড। এবং এটাকে কিন্তু ট্র্যাকশন ব্যান্ডও বলা হয়। কেন? কারণ দেখা যায় যে এরা হচ্ছে এই যখন ফাইব্রোসড হয় তখন আশেপাশে, তো ধরো লাঙে ফাইব্রোসিস হচ্ছে, তারপর হচ্ছে লাঙে ফাইব্রোসিস হওয়ার পর দেখা যাচ্ছে যে আশেপাশে এই যে ফাইব্রোস ব্যান্ডটা যেটা, সেটা আশেপাশে স্ট্রাকচারে হচ্ছে ছড়া যাচ্ছে। তো তখন দেখা যায় যে আশেপাশের স্ট্রাকচারকে সে হচ্ছে নিজের দিকে টেনে আনছে, এই জন্য এটাকে ট্র্যাকশন ব্যান্ড বলা হয়। ঠিক একইভাবে এরকম একটা জিনিস হতে পারে যে দেখা যায় যে এটার কারণে কিন্তু হাইয়ার এলিভেশনটা হয়ে থাকে। হাইয়ার এলিভেশন হচ্ছে যখন এই যে লাংয়ের আপার লোবে, ধরো লাংয়ের আপার লোবে ফাইব্রোসিস হয়েছে, তখন কি হয়, এই যে ফাইব্রোসিস ইন দ্য আপার লোব কি হয়, যে আপার লোবে ফাইব্রোসিস হচ্ছে, এই ফাইব্রোসিসটা কি করে, পুল করে এই ফাইব্রোটিক যে ব্যান্ডগুলো, এটা হচ্ছে হাইলামকে পুল করে উপর দিকে উঠে দেয়, যেহেতু যে ফাইব্রোটিক ব্যান্ড হচ্ছে একটা ট্র্যাকশন ব্যান্ড। তো এভাবে হচ্ছে হাইলাম এলিভেশন হয়।
হাইলামকে আপওয়ার্ড পুল করে অ্যালং উইথ ব্রঙ্কাই এবং ভেসেল। তো আমি রেডিওলজিক্যালি একটু আপওয়ার্ড দেখতে পারবো যেই হাইলার এলিভেশন। তারপর ট্রাকিয়াল শিফটও হয়। ট্রাকিয়াল শিফট বলতে কি বুঝিয়েছে? ট্রাকিয়াল শিফট এখানে বুঝিয়েছে যে ধরো একটা লাং ফাইব্রোস্ট হলো, তখন কিন্তু দেখা যায় যে ফাইব্রোস্ট লাংটা হলো ফাইব্রোস্ট লাংটার অবশ্যই ভলিউম লস হবে। তখন কি হবে, মিডিয়াস্টেনামটা আমাদের যেই সাইডের লাংটা ফাইব্রোস্ট হয়েছে সেই সাইডের দিকে সরে যাবে। তো এটা হচ্ছে গিয়ে ট্রাকিয়াল শিফট। তারপরে যদি দেখি যে ডায়াফ্রাম টেন্টিং, এই জিনিসটা কি, ডায়াফ্রাম টেন্টিংটা কিভাবে হয়? ডায়াফ্রাম টেন্টিংটা হচ্ছে যে দেখা যায় যে এই যে ট্র্যাকশন ওই সেম যে লাঙে ফাইব্রোটিক ব্যান্ড ফর্মেশন হলো, সেই ফাইব্রোটিক ব্যান্ডগুলো এই তোমার ডায়াফ্রামে গিয়ে ডায়াফ্রামকে ট্র্যাকশন করে উপরে উঠিয়ে ফেলছে, তখন এটা হচ্ছে আমরা ডায়াফ্রামটা টেন্টিং হিসেবে দেখতে পারি। তারপর দেখি এই তো এই যে কিছু আমরা রেডিওলজিক্যাল ফাইন্ডিং এখান থেকে আমরা পাচ্ছি। তো এই হচ্ছে মোটামুটি ইনঅ্যাক্টিভ টিবি। আরেকটা ব্যাপার হচ্ছে যে ইনঅ্যাক্টিভ টিবিতে অলরেডি দেখা যাচ্ছে যে হিলিং প্রসেস চলছে, গ্রানুলোমাটাস ইনফ্লামেশনটা এখানে কমে যাচ্ছে, তারপর ফাইব্রোসিস হচ্ছে, স্কারিং হচ্ছে। তো এখানে ফিচারগুলো অ্যাবসেন্ট। তারপর দেখা যাচ্ছে স্পুটাম, তা এদের নেগেটিভ স্পুটাম